স্বাধীনতার ৪৮ বছরে জনগণ মুক্ত হয়নি, বরং বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি বদলাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিকেলে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে সকালে সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপির স্বাধীনতা দিবসের র্যালি উপলক্ষে দুপুর থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে ও মিছিলে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। র্যালিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। আজকে একটা পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছে। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের লাগবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করেছে। এর আগে সকালে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া এখন খুবই অসুস্থ। ৩ মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ৩ বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে কোনো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং যে কথা বারবার বলা হয়েছে, আমরা বলেছি, সবাই বলেছে আমাদের দলের পক্ষ থেকে, যে তাকে সুপরিকল্পিতভাবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। এবং এই দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ, সরকারকে বহন করতে হবে। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে খালেদা জিয়ার কিছু হলে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল। দ্রুত খালেদা জিয়াকে তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।